গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমি ভালো আছি। তো চলো, কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে একটা নতুন দিনে তো শুরু। আজকের আমার, তোমরা সবাই জানো যে আজকের বিকেলে আমার বেরোনো আছে। তো ঠাকুরের কৃপায় আজকে আমার ঠাকুর সেবা করার সুযোগ পেয়েছি। কেননা আজকের বৌদি নেই, বৌদি সকালবেলা এক জায়গায় বেরিয়ে গেছে, তাই জন্য বৌদি ঠাকুর ঘরে আমাকে সামলাতে বলে গেছে, ঠাকুরকে পুজো দিতে। তো মায়ের তাই ইচ্ছে, হয়তো বাড়িতে তো দিয়ে বেরোতে পারি না, এখানেই একটু ঠাকুরকে পুজো দিয়ে মনটা শান্তি হয়ে যাবে। কেননা যতই হোক বাইরে যাচ্ছি, একটা চিন্তা ভাবনা থাকে, তো সেই জন্যই। তো চলো পুজোটা দিয়ে নিই, পুজো টুজো দিয়ে নিই। আবার অনেক কাজ আছে, এখন সবে স্নান করে বেরোলাম, আর কোনো কাজ হয়নি। তো দেখতেই পাচ্ছ আমি এখনো কিচ্ছু করিনি, সিঁদুর টিঁদুর কিছু করিনি। শ্যাম্পু করেছিলাম যেহেতু, সেই জন্য সেইভাবেই আমি ঠাকুর ঘরে চলে এসেছি। তো এখন এনাদের পুজো দিয়ে নিই, সবে এসেছি, সব কিছু করে পুজো টুজো দিই, তারপরে পরে আসছি। আবার পরে দেখা হচ্ছে, সারাদিন তো অনেক কিছুই থাকবে আজকে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি খেতে দিয়েছি ওদেরকে, ওরা সবাই চলে এসছে। অন্যদিন বৌদি দিয়ে দেয় সকাল সকাল, সেই জন্যে আজকে দেরি করে দিয়েছি আমি। ওরা সবাই চলে এসছে খেতে, দেখতে পাচ্ছ সবাই এসে গেছে। কি ভালো লাগে না এদেরকে দেখে, দেখো মানে গোটা 100 খানার হবে, হয়তো 60-70টা তো অবশ্যই হবে। দেখো আবার আমাকে দেখলে আবার ভয় পালিয়ে বললাম না, আমাকে দেখলেই। আমি অবশ্য ঠাকুর ঘরে জানলা দিয়ে ওদেরকে দেখছি, কেন সামনে দিয়ে দেখলে ওরা পালিয়েই যাবে, থাকবে না। দেখতে পাচ্ছি, দেখো আসলে আমার জানলাগুলোটা আটকাচ্ছে বড্ড। এক্ষুনি ওরা খেয়ে উড়ে চলে যাবে। হয়ে গেছে ওদের খাওয়া। তো চলো আমি এবার পুজোটা সেরে নিই। আমার ঠাকুর ঘরে সবে মুছছিলাম, মানে ঠাকুরদের, তোমাদের সবাইকে ঠাকুরগুলোকে দেখিয়ে দিই। সবাই একটু ঠাকুর প্রণাম করে নাও, সকাল সকাল ভগবানের দর্শন। তো চলো আমিও করে নিই তাড়াতাড়ি করে, পরে আসছি। তো বন্ধুরা, আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো চলো আমি এবার নিচে যাই, সব ঠাকুরকে দিয়ে দিয়েছি। ও ফুল দিয়ে নি, তার ফুলটা নিয়ে আসি। তো ফুল তো আজ গাছে বলতে এই একটা জবা ফুল ফুটেছে, এটা দিয়ে দিই। একটা বেল ফুল আর দুটো এমনি ফুল নিতে হবে, যেহেতু আজ তো কোনো ফুলই ফোটেনি। এই ফুল বৌদি দেখলাম দিয়েছিল ঠাকুরের পায়ে, দিই এখান থেকে একটা নিই, ফুলই ফোটেনি, তো কি ফুল দেব। তো যাই হোক, এই হচ্ছে কথা। নিই এই কটা, দুটো একটা ফুল না নিলেই নয়। একটা বেলপাতা, বেল গাছ তো আমাদের কাছেই থাকে এখানেই, একটা ভালো দেখে বেলপাতা নিতে পারলে ভালো হয়। বেলপাতা কোথায়, সবই তো মনে হচ্ছে উবড়ো খেবড়ো। তো দাঁড়াও, এখান থেকে একটা পেয়েছি, একটা বাবার জন্য শুধু বেলপাতা নিয়ে নিয়েছি। তো চলো এগুলো ধুয়ে ঠাকুরকে দিয়ে দেবো, এই কটা মাত্র পেয়েছি। যাই হোক, এটা মায়ের পায়ে দিই। এটা একটু হয়ে গেছে, আর এটা লক্ষ্মীনারায়ণের পায়ে দিয়ে দিই। ফুল একদমই নেই যদিও গাছে। তো চলো আমার হয়ে গেছে পুজো দেওয়া, তো এবার আমরা নিচে যাব, চলো। তো
বন্ধুরা রান্নাঘরে এসে গেছি, অনেকক্ষণ এসেছি, এসে দুধ চাল দিলাম, দই বসালাম। এই যে এখানে আমার ব্রেকফাস্ট তৈরি করছি, আলু ফুলকপির তরকারি আছে, এটা নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে তোমার এই যে টোস্ট করতে দিয়েছিলাম পাউরুটি, 3 পিস পাউরুটি নিয়ে নিই, খিদে পেয়েছে খুব জোরদার, তো এগুলো খেয়ে নিই। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। মানে এখানে আমি দুধটা ফোটালাম, দুধটা ফুটে রেখেছি, দই বসিয়ে দিয়েছি, অন্য দুধ ছিল এখানে চাল ভিজিয়ে রেখেছি, পরে ভাত করব। আর বাদ বাকি আজকে খুব কম বাসন আছে, এই কটাই আছে, আর আমার টিফিনের বাসন যে কটা হবে। আর কেননা আজকে তো কেউ নেই বাড়িতে, মানে বৌদিরা সকালেই বেরিয়ে গেছে একটা কাজে, সেই জন্যই আজকে কম। তো বন্ধুরা তোমাদের সবাই ব্রেকফাস্ট রয়েছে, না হলে করে নাও। এখন বাজে 11টা, আমি ব্রেকফাস্টটা করে নিই তাড়াতাড়ি করে। ব্রেকফাস্টটা করে আজকের জামা কাপড় এখনো ভাঁজ হয়নি, মেলতেও যায়নি, মেলতেও যাবো, তার আগে আমি খেয়ে নিই, কেন আজকে আমার খিদে পেয়ে গেছে সকাল সকাল। তো চলো খেয়ে নিয়ে তারপরে আমি ছাদে যাব, তারপরে কাপড় জামা মেলবো, আবার বৌদিদের কাপড় জামা যেগুলো আছে সেগুলো ভাঁজও করবো, অনেকগুলো কাজ আছে সেগুলো সেরে নিয়ে আবার পরে দেখা হচ্ছে, পরে আসছি, থাকো আমার সাথে। তো আমি ছাদে চলে এসেছি, যেরকম বলেছিলাম, খেয়ে টিফিনটা করে নিয়েছি, খুব জোর খিদে পেয়েছিল, খাওয়া দাওয়া করে টিফিন করে ছাদে এলাম। এবারে তোমার জামা কাপড়টা মেলি, এই জামা কাপড়টা গুছিয়ে মেলে দিলাম ওইদিকে, কেননা শুকোতে হবে, কিছু জামা কাপড় আছে যেগুলো আমার লাগবে। আর ডিউটি করে কোথাও যাওয়া মানে সব কিছু সামলে যাওয়া, তো সেই জন্যে আর কিছুই না, মানে সবটা গুছিয়ে রেখে যেতে না সত্যি খুব একটু অসুবিধাই হয়। তো কেননা দেখো সব দিকটা সামলে তারপর তো বেরোতে হয়, বাড়ির থেকে বেরোনো একরকম, আর ডিউটি থেকে বেরোনো আর একরকম। তো একটু বসি, 2 মিনিট বসি, কাপড়টা মেলবো, মেলে তারপরে যাচ্ছি। সকাল থেকে এসেই দৌড়াচ্ছি তো আর পেরে উঠছি না, এখনও বাকি আছে, অনেক কাজ বাকি আছে। মানে আমি বেরিয়ে যাবো হয়তো 4টের মধ্যে বেরিয়ে যাব, সেই জন্য আমাকে সব গুছিয়ে রেখে তারপর যেতে হবে। যেহেতু বৌদিও বেরিয়ে গেছে, দাদাও নেই, সবটা গুছিয়ে দিদাকে খাইয়ে টাইয়ে দিয়ে আমরা নিজেরা খেয়ে সব গুছিয়ে তারপরে বেরোতে হবে। তো আমি জানি না সারাদিনে আর কখন সময় পাবো, আর সময় পাবো কি না, আর একেবারে না হলে পরে দেখা হবে সন্ধেবেলা বা বিকেলবেলা যখন আমি বেরোবো তখন। তো এখন এই কাপড়গুলো মেলে নিয়ে তারপর ডাস্টিং করব, তারপরে তো ডাস্টিং করতে করতে তারপর নিজস্ব কয়েকটা কাজ আছে সেগুলো সারবো। কোথাও যাওয়া না, জানোই তোমরা সবাই যে কোথাও যেতে গেলে নানা রকম জিনিস আছে, আর যেহেতু শীতকাল সব কিছু ঠিকঠাক মতো না গুছিয়ে নিয়ে গেলে খুব মুশকিলে পড়া যায়। যেমন ধরো ওষুধপত্র থেকে শুরু করে জিনিসপত্র সব কিছুই, একটা ভুল হওয়া মানে বিপদ, কেননা যেহেতু কাছাকাছি কোথাও না, একটু বাইরে যাচ্ছি যখন একটু সব কিছু গুছিয়ে নিয়ে না গেলে হয় না, অনেক বাচ্চা কাচ্চারাও থাকবে তার সাথে। তো চলো বন্ধুরা আমি এখন কাপড়টা মেলে নিই, চুলটা শুকালে খুব ভালো হতো, গলাটা ভীষণ ব্যথা হয়েছে, একটু ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, গলাটা খুব ব্যথা হয়েছে। আমি একটু ভয়েই আছি যে যাতে শরীরটা না খারাপ হয়। তো বিকেলে তো অবশ্যই তোমাদেরকে জানাবো কোথায় যাচ্ছি, আর অবশ্যই দেখাবো কিসে যাচ্ছি, কে কে যাচ্ছে আমার সাথে, কারা কারা আছে আমার সাথে, থাকো সারাদিন, অবশ্যই তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। তো চলো বন্ধুরা পরে আসছি, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, আমার ব্যাগপত্র রেডি হয়ে গেছে, এটাই পরে যাব আপাতত রাস্তায়, মানে এখন এগুলো লাগবে। তো আমার লাগেজ রেডি আর আমিও রেডি, চলো দেখে নিই। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, জাস্ট এরকমভাবে সিম্পলের উপরে আর কি সাজবো এর থেকে বেশি। তো চলো এটা সালোয়ার পরে নিয়েছি, ভালো লাগছে। তো চলো বেরোবো, এখন বাজে এখন 3:15, একটু পরে বেরোবো, অবশ্য এখনই বেরোচ্ছি না, একটু পরে পরে বেরোবো। তো আমাদের বুড়িমা শুয়ে শুয়ে আমাকে দেখছে, দেখেছো। তো চলো এবার বাদ বাকি যেগুলো আছে সেগুলো গুছিয়ে নিই, তারপর পরে আসছি, পরে তো দেখা হচ্ছেই আমাদের। তো চলো। তো বন্ধুরা আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, বলেছিলাম নামাতে হচ্ছে তোমার আগে, নামিয়ে দিয়েছে আমাকে সাউথ সিটির কাছে, দেখেছো সাউথ সিটি মল, ওপার সাউথ সিটি মল, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। তো
ফোন করে দিয়েছি আমি মেয়েকে, ও আসছে, আমাকে নিয়ে যাবে। তো যাই না, চিনি না, জানাশোনা থাকলে যা হয় আর কি। চলো আসুক, তারপরে যাই, পরে আবার দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ ওই মেন রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, একদম গাড়ি হয়ে আছে হু হু করে। কোথায় কতক্ষণে আসে, আর ব্যাগটা নিয়ে আর পাওয়া যায় না। চলো পরে আসি, থাকো আমার সাথে। দেখো আমরা দেখেছো, আমরা স্টেশনে বসে আছি, ট্রেন আসছে, ট্রেনে যাব আমি আর এই যে আমাদের সদস্য যাবো, ছোট সদস্য, আমরা বেড়াতে যাচ্ছি। শোনে না কেন কথা, এদিকে এই দেখ কোথায় যাচ্ছে। আমরা হাই করে দাও তো, হাই করে দাও তো, হাই বলো বলো বলো। হ্যাঁ বলো, আমরা ঘুরতে যাচ্ছি, বেবে বললো বলো বলো, বেই যাচ্ছি। কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি মা, কোথায় যাচ্ছি? ওটা ট্রেন আসছে, ওটা এদিকে দেখ, এদিকে ট্রেন, এদিকে ট্রেন, ওই দেখ ট্রেন আসছে, আসছে ট্রেন আসছে, দুদিক দিয়ে ট্রেন আসছে, দেখেছো দুদিক দিয়ে ট্রেন আসছে। স্টেশনে বসে আছি আমরা। ভালো আসছে না ভিডিও, ভালো আসছে। আচ্ছা দেখ, আচ্ছা হচ্ছে অন্ধকার অন্ধকার আছে না, সেই জন্য। স্টেশনে নেবে, এইরকম অবস্থা ট্রেনের থেকে নেবে, তার থেকে বড় অবস্থা দাঁড়াও দেখাচ্ছে ট্রেনের বেলায়, তাই তো। এই দেখো, এই একটা ভিড় বাড়াচ্ছে, ওইদিকে দেখো বাবারে এত ভিড়, ওরা সর্বনাশ করেছে। আর ট্রেন থেকে নেবে, এত লোকের ভিড়। চলো এগো, এই ভিড় ঠেলে এগোতে হবে আমাদেরকেও। এটা হচ্ছে আমরা কোথায় এসেছি সেটা তো তোমার জানানোই হলো না। আমরা এসেছি সোনারপুরে। তো আমাদের এখান থেকে বাস আছে, সোনারপুর থেকে বাস ঠিক করা হয়েছে। তো এটা সোনারপুর বাজার। আমি তো কোনোদিন আসিনি, মানে অনেক বছর পর আমার সোনারপুর আসা, যেহেতু 16-17 বছর পর সোনারপুর আসা। তো বাজার অনেক রকমভাবে পাল্টেছে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, আর কিছুই না। আমিও প্রথমবার দেখছি এরকম বাজার, মানে এতটা গুছানো। যখন আমি এইখান থেকে মানে এখানে এসেছিলাম, তখন এখানে পুরো মাটি দরমার বা এরম বসে দোকানদারি হতো। তো এখন যেগুলো হয়েছে সেগুলো অনেকটা পাল্টে গেছে। তো তোমরা কারা কারা সোনারপুর থাকো বা সোনারপুর চেনো আমি জানি না, তবে আমি তোমাদেরকে সোনারপুর নতুন করে চেনাচ্ছি। তো বন্ধুরা, আমি অনেক দিন পর, মানে অনেক দিন অনেক বছর পর আমি আমার জায়ের বাড়িতে এসেছি। ছাদ নোংরা করেছে, তো এটা আমার যা হয়, বড় যা। আর এটা নতুন বাড়ি বানিয়েছিল, আমি তো দেখিনি, প্রথমবার দেখছি, তাই ও আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। তবে যেহেতু গ্রাম টাইপ না, অন্ধকার, প্রচন্ড অন্ধকার। এখন তো লাইট হয়েছে, যখন আমরা ছিলাম তখন লম্পর আলো। এটাতে খাট নেই, মানে এমনি রেখেছিস। তো এটা একটা নতুন ঘর বানিয়েছি। ও তো যাই হোক, ওর ঘরটার কোনো ঘুরে দেখে নি, তারপরে আমি পরে আসছি। হ্যাঁ বলো বলো বলো, এটা কি, এটা কি, কে শোবে? তো এটা ওর ছাদ বানিয়েছে। আসলে কি বলতো, গ্রাম পুরোটাই গ্রাম, দেখতে পাচ্ছ দূর দূর তাক মাঠ, অন্ধকার, আকাশের চাঁদ সবই দেখা যাচ্ছে আর কি। তো এরকম ফাঁকা, এর থেকেও বেশি ফাঁকা ছিল, আমি বহু বছর পরে এসে দেখছি আর কি। তো এরকম শুধু ধান জমি, অন্ধকার যদিও দেখাচ্ছি, আমি কিছু করার নেই আমার। তো এরকম পুরো ফাঁকা ছিল, এখন তো অনেক ভালো হয়েছে, মানে লাইট, এত বাড়ি ঘর ধারে কাছে সব বাড়ি টাড়ি আছে। তো ভীষণভাবে ভাল লাগলো আমার এসে, অনেক বছর পরে এসে খুবই ভাল লেগেছে, কেন অনেক কিছু পাল্টেছে, এখানে দেখার মতন অনেক কিছু হয়েছে। তো ভালো একটা ঘর বানিয়েছে বড় সড়ো, তাই না মাম্পি? দেখেও ভালো লাগলো। তো যাই হোক, আমাদের তো পরের ব্যাপার। তো চলো বন্ধুরা, আমরা এখনো বাসে যাব, দেরি আছে। তো আমার যাও যাবে, সবাই মিলে একসাথে যাব। তো
যেহেতু এটা গ্রাম, মানে সোনারপুর গ্রাম টাইপের, তো এখানটা না ভীষণভাবে ফাঁকা, ঠান্ডাটাও বেশ ভালো। তো যাই হোক, আমি আমার যেরকম বললাম, আমার খুব ভালো লেগেছে এখানটা এসে। এখন এত বছর পর এসে এত কিছু দেখে অনেকটা চেঞ্জ হয়েছে, অনেক কিছু পাল্টেছে, সেগুলো দেখে আমার কাজের ক্ষেত্রে আমাকে কলকাতায় থাকতে হয়, আমি এদিকে আসতে পারি না। তো আমার বাড়িটা এখান থেকে অনেকটা দূরে, আর একটু দূরে আর কি। তো সেখানে আমি এখনও যাইনি, যাব। তো চলো বন্ধুরা, আমি সেখানে যাব কি এখন বলতে পারছি না, কারণ এখান থেকেও আমরা চলে যেতে পারি, আবার নাও যেতে পারি। তো পরে আসছি, পরে দেখা হবে, অবশ্যই তোমাদের সাথে সব শেয়ার করব। তো থাকো আমার সাথে। তো বন্ধুরা, আমরা বাসে বসে গেছি, দেখি আমার মেয়ে জামাই আর আমি সবাই প্রচুর লোক আছে পেছনে, আর্ধেক লোক আমরা চিনি না যদিও, তবে এখন অনেকে আসেনি। আর সামনে তো আছি আমাদের সামনের দিকে। চলো আমরা এখন যাচ্ছি হচ্ছে, ভাবলাম তোমাদেরকে ডিক্লেয়ার করেই দিই যে আমরা কোথায় যাচ্ছি। তো বাসে উঠে গেছি না, আমি ভাবছি আমরা ভাবছি গিয়ে পৌঁছে জানাই নাকি, সারপ্রাইজে থাক, সারপ্রাইজ থাক। তো চলো বন্ধুরা, আমরা পৌঁছে তোমাদের জানাবো কোথায় যাচ্ছি, আর থাকো আমার সাথে। আজকে রাত্রিটা আমি মনে হয় এখানে শেষ করে দেবো, বেশিক্ষণ বাড়াবো না ভিডিওটা। তো বন্ধুরা, বাসে উঠে গেছে, বাসটা ছাড়বে, 11টা ছাড়বে, এখন বাজে 10:30। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, কেন এখন অন্ধকার হয়ে যাবে, ভিডিও বেকার করতে পারবো না, আবার কাল সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা যাচ্ছে অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো, অবশ্যই আমার পাশে থেকো। তো আজকে মতো টাটা, গুড নাইট।